লড়াই দরকার নেই, আমি চাই না এইসব কিছু। আমরা তো আপনার হয়ে লড়াই করছি, রিপোর্টটা তো আপনি করেননি। রিপোর্টটা যিনি করেছেন আমরা তার কথার উপর ভিত্তি করেই এগোবো। রিপোর্ট না? আচ্ছা, কে করেছে রিপোর্টটা একটু বলবেন? সরি, আমরা আমাদের ক্লায়েন্টের ডিটেলস দিতে পারবো না, এটা আমাদের নিয়মের বাইরে। পারবেন না? নিয়মের কি বলছেন এসব আপনি? একজন আমার হয়ে লড়াই করছে, আমার হয়ে রিপোর্ট করেছে, আর আপনি আমাকে তার নামটা বলতে পারবেন না? দেখুন, পার্সোনালি নেবেন না, কিন্তু এরকম কেস আগেও হয়েছে, তাই আগের অভিজ্ঞতা থেকেই বলছি যে আমরা কারোর ডিটেলস আপনাকে দিতে পারবো না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কার এত মাথা ব্যথা সেটাই বুঝতে পারছি না। দেখেছো আমার দিদি কত বিরক্ত হয়ে যাচ্ছে? তোমাদের জন্য আমার দিদির সংসারে কত কষ্ট হচ্ছে তোমরা জানো? তাছাড়া তোমরা শুধু আমার দিদিকেই কেন বলে আছো? হ্যাঁ, অন্য কাউকে কেন বলছো না? বলো না কে করেছে রিপোর্টটা। সরি, সেটা আমরা কিছুতেই বলতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন, আমার পক্ষে আর কিছুতেই ওই বাড়িতে থাকা সম্ভব নয়। কেন? নতুন করে আবার কিছু হয়েছে? আপনারা বলুন, আমি এক্ষুনি লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি সবটা বলছি। বাড়িতে আবার অশান্তি? না, কিছু নয়। কি অশান্তি হচ্ছে আমাকে বলুন। আমি বলতে চাই না আপনাদেরকে আর কিচ্ছু। দেখুন, তাহলে আমাদেরও আর কিচ্ছু করার নেই, ওই 15টা দিন আপনাকে ওখানে থাকতেই হবে। আর এর মধ্যে তো 2 দিন চলেই গেল, পড়ে রইল বাকি 13 দিন। তারপরে নয় ডিসিশন নেওয়া যাবে কি করা যাবে। এর মধ্যে আমাদের আর কিচ্ছু করার নেই। বেশ, তাহলে আমিও আপনাকে জানিয়ে রাখলাম, আমি আর কিছুতেই ওই বাড়িতে থাকবো না। আমি কিন্তু চলেই যাচ্ছি, কিন্তু আমার মনে হয়েছে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখা উচিত, যেহেতু আপনারা বলেছিলেন। না জানিয়েও কিন্তু আমি চলে যেতে পারতাম। আমি তো এই বাড়ি ছেড়ে যাবই, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আসি। দিদি, আরে কি করছো কি? আরে আটকাও গিয়ে। আরে আমি কি করবো? উনি তো কোনো কথা শুনতেই চাচ্ছেন না, উনি তো চলেই গেলেন। আমি জানি না, এটা তোমার দায়িত্ব, তুমি কিভাবে করবে তুমি বুঝবে। আরে বাবা, আমি কি করবো? আমি কি ওনার উপর ঝাঁপিয়ে পড়বো? ঝাঁপিয়ে ওনাকে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখবো নাকি? তাহলে যা করার এবার আমাকেই করতে হবে। দিদিকে আমি এই বাড়ি ছেড়ে যেতে দেব না। আমার নামও লাভলি। সব রাস্তা বন্ধ হলে লাভলির নতুন রাস্তা খোলে, আর আজকেও খুলবে। দিদি দাঁড়াও, তুমি না ঠিক কাজ করেছো। ওই এনজিও দিদিকে মুখের উপর উচিত কথা বলে নিজেদেরকে ওরা কি ভাবে? হ্যাঁ, যা ইচ্ছা তাই করবে নাকি? তুমি কি ভাবছো বলো তো? তুমি কেন আবার নতুন করে অশান্তি বাড়াতে চাইছো? কেন আমার কোনো বারণ শুনছো না? একটু বলবে আমাকে। আমি কি করলাম দিদি? আমি তোমার সঙ্গে আছি, এতেও আমার দোষ? প্রথমত, আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম আমার সঙ্গে আসার কোনো দরকার নেই, তুমি তারপরেও আমার সঙ্গে এলে। আর দ্বিতীয়ত, যেখানে যেটা বলার না সেটাই বলতে চাচ্ছ কেন বলো তো? তুমি যদি ওনাদেরকে বলে দিতে বাড়িতে আবার নতুন করে অশান্তি শুরু হয়েছে, কি হতো তোমার কোনো ধারণা আছে? আরে আমি তো কিছু ভুল বলতে যাচ্ছিলাম না। ওই দিদিটাই জিজ্ঞেস করছিল যে তুমি বাড়িতে থাকবে না কেন, তাই আমি। জিজ্ঞাসা করলেই বলতে হবে তাই তো? আর আমার ব্যাপারে কেনই বা তুমি একবারে সবটা বলতে যাচ্ছ? কোনো আইডিয়া নেই তোমার কি হতো যদি ওনারা জানতে পারতেন না আবার নতুন করে বাড়িতে অশান্তি শুরু হয়েছে। কোর্ট, থানা, পুলিশ, কত কিছু হয়ে যেত, কত বড় কাণ্ড ঘটে যেত। বাবারে, এত কিছু হয়ে যেত নাকি? হ্যাঁ, এত কিছু হয়ে যেত। এত বড় ঝামেলা একা হাতে তুমি সামলাতে পারতে তো? দিদি, আমার মনে হয় না তোমার একটা বড়সড় ঝামেলা করা উচিত। মা তোমাকে এমনিতেও দিনের পর দিন আজে বাজে কথা শুনিয়ে চলেছে, আর কত মান সম্মান খোয়াবে তুমি দিদি? সে বিষয়ে তো তোমার ভাবার দরকার নেই। আমার মান সম্মান তো আমি ভাববো। আমি ভাববো, আর 100 বার ভাববো। আর তুমি তো আমার মতো না দিদি, তুমি এত লেখাপড়া করেছো, তোমার এত জ্ঞান আছে, তা সত্ত্বেও তুমি এত কিছু কেন সহ্য করবে? অনেক সময় অনেক কিছু সহ্য করে নিতে হয় লাভলি, তুমি ঠিক একদিন সেটা বুঝতে পারবে। কেন সহ্য করতে হবে? শুধুমাত্র আমরা মেয়ে বলে? লাভলি, অনেক সময় না নিজেদের কষ্টটা সহ্য করলে তাতে
অন্যের উপকার হয়। কি যে বলছো? আমরা কি আর আগেকার দিনের মেয়েদের মতো চুপচাপ মুখ বুজে অন্যায় সহ্য করে যাব? আর এই যুগের মেয়েরা সেটা করবেই বা কেন? আর যত তুমি সহ্য করবে তত সবাই তোমাকে পেয়ে বসবে, তত তোমাকে কষ্ট দিতে থাকবে। দিদি দেখো লাভলি, বাঁচার কিছু নিয়ম আছে, আর নিয়ম না মানলে জীবন চলে না। তাই সবসময় নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। না দিদি, আমার মনে হয় তুমি নিজেকে না প্রমাণ করতে পারলে লোকেরা তোমাকেই কথা শোনাবে। আর সেটা অবশ্য আমার মনে হয়, তোমার অন্য কিছু মনে হতেই পারে। আচ্ছা দিদি, তোমার তো বাপের বাড়ি আছে, বাপের বাড়ির লোকজনও আছে, আমারও আছে, কিন্তু আমার জ্বালাটা অন্যরকম। কেন? এই তো বললে তোমার বাপের বাড়ি রয়েছে, তারপরেও কিসের জ্বালা তোমার? আমার বাবার হার্টের ব্যামো, ডাক্তার বলেছে বাবা যদি কোনোভাবে বেশি উত্তেজিত হয়ে যায়, খুব কষ্ট পায়, মানে কি যেন বলে, পেটে আসছে মুখে আসছে না, শক শক। বাবা যদি শক পায় তাহলে আর বাবা বাঁচবে না। এই তুমি কি বলছো? এই তো সাংঘাতিক ব্যাপার। এত কঠিন একটা লড়াই করছেন তোমার বাবা। হ্যাঁ, তখন আমি কি বা করব, আর কোথায় বা যাব? দিদি, আমার বাবা বেঁচে আছে বলে এখন অবধি আমার মনের জোর আছে, আর যেদিন থাকবে না সেদিন আমি খুব বিপদে পড়বো দিদি। তখন তো আর কোনো কুল কিনারা খুঁজে পাবো না দিদি। মায়েরও তো হার্টের কন্ডিশন ভালো না। মা ভেবেছে এই বাড়িতে সব ঠিক হয়ে গেছে, রাজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, কিন্তু মা যদি শুনে এত অশান্তি চলছে, তাহলে যে মায়েরও। দিদি, তুমি কি ভাবনা চিন্তা করছো? না, কিছু ভাবছি না, চলো। ওই দেখো দিদি, কত রং বিক্রি হচ্ছে গো। ও মা, কত রকমের রং। দিদি, তোমার কাছে টাকা হবে গো? আমি না টাকা আনতে ভুলে গেছি, রং কিনবো। দাও না গো, দাও না। বলছো দাও না? এসব মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন রং কিনবে? চলো চলো। দিদি দিদি, রং কিনবো, দাও না প্লিজ, দাও না, রং কিনবো। ঠিক আছে, দিচ্ছি। বাচ্চাদের মধ্যে একদম ঘ্যান ঘ্যান করবে না। থ্যাংক ইউ দিদি। দাদা বলছি, এইটা দেবে, এইটা দেবে, আর ওইটা দেবে। হ্যাঁ, কত করে গো? এত? না না না, একটু কম করো। আমি যদি এখন বাড়ি ফিরে যাই আর মা যদি ডিভোর্সের কথাটা জানতে পারে, তাহলে যে মায়েরও হার্ট। কি বলবার কথা ভাবছি এগুলো, কিন্তু কি করবো এখন? আমি এই বাড়ি ছেড়ে বেরোলে কোথায় যাব? কি উপায় আছে আমার কাছে? ব্যাস, এই যে দিদি ভাবনায় পড়লো, এবার দিদির এই বাড়ি থেকে আর কোথাও যাওয়া হবে না। তাই যে গেল না বাড়ির দুটো বউ। এই অলক্ষী, লাভলি, ওই বাদলা, দুটো বউ কোথায় গেল? সকাল থেকে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ মা, ও তো কি না, মানে আছে নাকি? বল কোথায় গেছে? মানে সকাল থেকে উঠে আমি ওকে দেখিনি, আর কোথায় গেছে আমি বলেও যায়নি। মানে দুজনে একসঙ্গে তার মানে গেছে? বাদলা, আমি কিন্তু বলে দিচ্ছি, তোর বউকে তুই একদম পকেটে সামলে রাখ। ও বড় বউয়ের পাল্লায় পড়লে না মাথাটা একদম নষ্ট হয়ে যাবে। না না মা, আমি ওকে বলে দিয়েছি বৌদির সঙ্গে যাতে বেশি মেলামেশা না করে। মেলামেশা শুধু নয়, একটুও নয়, কথাই বলবে না, বুঝতে পেরেছিস? আর যদি তোর বউ ও বড় বউয়ের মতো হয়ে যায়, আমি কিন্তু বলে দিচ্ছি, ঘাড় ধরে থেকে বের করে দেবো। তখন কোথায় থাকবি, কি করবি, সেটা তুই বুঝে। ওই যে ওরা এসে গেছে। এই লাভলি, দাঁড়া 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 দাঁড়া। এই কি রে পিচকিরি, কি ব্যাপার? আরে রাস্তায় পেলাম, রং নিয়ে চলে এলাম। এই এই এই, খুব আনন্দ তাই না? হ্যাঁ, রাস্তায় পেলাম, নিয়ে চলে এলাম। রাস্তায় যা পাবি তাই নিয়ে চলে আসবি নাকি? আরে তুমি জানো না, দোল আসছে, দোল। আরে দোল খেলা হবে তো, তার জন্য রং লাগবে, তাই নিয়ে চলে এলাম। আচ্ছা দাঁড়াও, আমি আসছি।
এই মেয়ে, কি মাথাটা একবার চিবিয়ে খেয়েছিস তো? লাভলি, কোথায় গিয়েছিলিস? কানে কি মন্ত্র দিলি? মা আমি কাউকে কিচ্ছু শেখাইনি, আর আমি চাইও না আমার সঙ্গে কেউ যাক। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি একটা কথা, এই ছোট বউয়ের মাথাটা যদি তুই খাস তাহলে কিন্তু আমি... দাঁড়াও, শোনো। আরে শোনো, এদিকে শোনো, এই টাকাটা নাও, ধরো। এটা কিসের টাকা? আরে ধরো। এই কিসের টাকা? কিসের টাকা? টাকা কিসের? যা বাবা, এর মধ্যেই ভুলে গেলে? আরে রং কেনার জন্য টাকা নিলাম না। ও বাবা, এতগুলো টাকা রং কেনার জন্য নষ্ট করলি তুই? হ্যাঁ, আচ্ছা এই বাড়িটাকে একবারে টাকা ছাপার মেশিন আছে, এখানে টাকা ছাপা হয়? এই বাদলা, বাদলা, আমি কিন্তু বলে দিচ্ছি এইভাবে তোর বউ যেন টাকা না ওড়ায়। মা মা আমি কথা বলছি। এই লাভলি, এদিকে আয়, এইদিকে আয়, শোন 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 শোন। ও মা তুমি যাও না ওদিকে, আমি কথা বলছি তো। তুই কি কথা বলবি? 1 টাকা রোজগার করার মুরত নেই, পকেট ফাঁকা, আর বউকে দেখো ফুর্তি করছে, রং কিনে এনেছি, রং কিনে এনেছি। সে কি, ঘরে টাকা নেই বলছো কেন? হ্যাঁ, তুমি তো সবাইকে বলে বেড়াও তোমার বড় ছেলে এখন অনেক টাকা রোজগার করে। হিরণ টাকস টাকস কথা বলছে, দেখ বাদলা দেখ কিরকম আমাদের পরিবারের টাকার দিকে নজর দিচ্ছে। ভাসুর রোজগার করে আনছে, সেই ভাসুরের পকেটের দিকেও নজর দিচ্ছে। হ্যাঁ, এই একটা ছেলে রোজগার করে, তার ওই রোজগারের টাকার ওপর বসে বাড়ি শুদ্ধ সকলে গিলবে, এটাই সকলের ধান্দা। আচ্ছা, তো তুমিও তো সেই নিজের বড় ছেলের ঘাড়ে চেপে খাবার ধান্দা করছো, তুমি নিজে কি করো? হ্যাঁ, কি বললি তুই? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, সব এই মেয়ের দুর্বুদ্ধি। সকালবেলা ওকে নিয়ে গিয়ে একবারে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে। মা আমি কাউকে কিছু শেখাইনি, আর প্রত্যেকে প্রাপ্তবয়স্ক, যে যার কথার দায়িত্ব তারা নিজেরা নিতে পারবে। আর আজ তো প্রথম দিন নয় মা, লাভলি যেদিন থেকে এ বাড়িতে এসেছে ও প্রত্যেকের সাথে এভাবেই কথা বলে। বরং আপনি ওকে জিজ্ঞেস করে দেখুন, আমি ওকে অনেকবার বলেছি মায়ের সঙ্গে এভাবে কথা না বলতে। আরে দিদি, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তো মাকে পুরো কথাটা বললামই না। আরে আমার কাছে টাকা আসে তাই আমি রংটা কিনতে পেরেছি। আর টাকা আসে মানে টাকার কি হাত পা আছে নাকি? উড়ে 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 তোর কাছে আসবে? বাদলা, এই বাদলা, কোত্থেকে টাকা পেয়েছে? হ্যাঁ, কোত্থেকে টাকা পেয়েছো? তোর পকেট কেটেছো? হ্যাঁ, আমার পকেটে টাকা? আমি নিজে দাদার থেকে টাকা চাই? এই 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 লাভলি, এই উত্তর দে, কোত্থেকে টাকা পেলি? আরে আমি বলছি, আরে আমার সোশ্যাল মিডিয়াতে চ্যানেল আছে না, আরে ওখানে আমি রিল বানাই, তো হাজার হাজার লোকে আমার ভিডিও দেখে, ওখান থেকে আমি টাকা পাই। কি বললি? তোর রোলের দোকান আছে, ওখান থেকে তুই টাকা পাস? তোর বাবার রোলের দোকান? হ্যাঁ, নাকি তোর নিজের দোকান রোলের? আরে রোল না মা, রিল। তোমাকে আমি পরে শিখিয়ে দেবো বাবা। উফ, মা ওই মোবাইলে ভিডিও বানিয়ে ছাড়ে না, ওটাই। ও মোবাইলে ভিডিও বানিয়ে ছেড়ে দিলে ধরো তার থেকে টাকা আসে? হ্যাঁ, আরে হ্যাঁ মা, এই সোশ্যাল মিডিয়াতে না ভিডিও ছাড়লে হাজার হাজার লোকে দেখে, তো তাই ওখান থেকে টাকা আসে, বুঝলে? তোমাকেও আমি একটা চ্যানেল খুলে দেবো, তুমিও টাকা কামাবে। তোমার এই কথাগুলো রেকর্ড করবে আর ওখানে ছেড়ে দিলেই দেখবে একবার টাকা উপচে পড়বে। বাবা, কথা ছেড়ে দেবো শুধু ভিডিও করে, তাতে অনেকগুলো চ্যানেলের। রাজবাবা কি বলো শুনতে পাচ্ছিস তুই? এখানে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জে ভিডিও করতে হবে, সেইগুলো রিলস বানাতে হবে, বানিয়ে সেটা দিতে হবে, আর কথা বেচবো, কথা বলবো, টাকা আসবে। করে দে বাবা। নিশ্চয়ই মা, আমি অনেকদিন আগেই ভেবেছিলাম যে তোমার জন্য একটা চ্যানেল বানিয়ে দেবো, কিন্তু তোমার কথাবার্তা শুনলে লোকজন তোমার বিরুদ্ধে কেস করে দেবে মা, সেই জন্য আর করলাম না। আরে বাবা, রং এসছে বাড়িতে, দোল খেলা হবে। খুব ভালো কথা মা, আমি বেরোচ্ছি। দাদা, আরে তুমি আমাদের সাথে দোল খেলবে না? আরে কেন খেলবো না, নিশ্চয়ই খেলবো, তোর আয়োজন কর। হ্যাঁ, এইসব আয়োজনের কোনো দরকার নেই। তুই কোন দোকান থেকে ওইসব কিনেছিস হাবিজাবি জিনিস আমাকে বল, আমি গিয়ে ওগুলো ফেরত দিয়ে আসি, দিয়ে টাকাটা নিয়ে আসি। মা আমার মনে হয় লাভলির যেহেতু এ বাড়িতে প্রথম বছর দোল, তাই ও যখন চাইছে ওকে বাধা না দেওয়াই ভালো। এই তুই কে বলার এ বাড়িতে কোনটা হবে কোনটা হবে না? কে তুই বলার? আমি যখন বলেছি এই বাড়িতে রং খেলা হবে না, তখন হবে না। আরে মা, তুমি যাই বলো না কেন, এই বছর জম্পেশ দোল খেলা হবে, বুঝলে? আরে সিলসিলারে গানটা মনে নেই? রঙ বরসে ভেগে
चुनर वाली रंग बरसे बरसे भीगे चुनर वाली रंग बरसे होली है রং বসে আমিও খেলবো দোল খেলবো আর তোমাদের এমন দোল খেলাবো না তখন দেখবে চরকির পাক নাচাবো রং বরসে ভিগে চুনের বালি রং বরসে দেখবে হ্যালো লক্ষ্মী বলুন, ওকে বিদায় করেছেন? হ্যাঁ, কিন্তু বিদায় করার একটা জব্বর সুযোগ এসেছে। এখন পর্যন্ত শুধু বিদায়ের সুযোগই আসছে, বিদায় আর হচ্ছে না, তাই তো? হবে হবে, একটা দারুণ সুযোগ এসেছে। একটা ভালো খবর আছে, সেটা শোনো। কি খবর? শুনুন, ওকে তাড়ানোর জন্য কিন্তু আমি সবকিছু করতে পারি, সবকিছু। তাহলে শোনো মা লক্ষ্মী, কালকে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন তুমি এ বাড়িতে আসবে, এসে নিজের হাতে ওই অলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু কি করে এটা সম্ভব? আরে হবে হবে, সব সম্ভব হবে। এখন তো রাজ কিছু বলবে না। কালকে দোলের দিন এমন কিছু একটা প্ল্যান করতে হবে যাতে ওই মেয়ে একদম নিচে থেকে বেরিয়ে যায়। বাহ, এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। তাহলে যেটা বলছি শোনো, সব রকমের ব্যবস্থা করে রাখতে হবে। তাহলে কাল আপনার বাড়িতে দোল খেলতে আসছি আমি, আন্টি। এসো মা লক্ষ্মী, এসো। কাল দোলের দিনে এসে একেবারে খোল খাইয়ে যাও। একদিকে অলক্ষ্মী বিদায় হবে আর অন্যদিকে লক্ষ্মীর আগমন হবে। মা এসো, এসো এসো এসো। শ্রী, শ্রী কোথায় তুমি? শ্রী, এক্ষুনি এখানে এসো। আজ বাবা কি হয়েছে আমাকে বল, আমি ওর মজা দেখাচ্ছি, তুই আমাকে বল। মা দাঁড়াও, আমার স্ত্রীর সাথে কথা আছে। শ্রী কোথায় তুমি? এক্ষুনি এসো। কি হয়েছে? তুমি কি এনজিও অফিসে গেছিলে? কেন বলো তো? কে বললো তোমাকে? সেটা বড় কথা নয়, গেছিলে কিনা সেটা বলো। তার আগে আমি তোমার থেকে জানতে চাই, তুমি কি লোক লাগিয়েছো? আমাকে লোক লাগাতে হবে না শ্রী, যারা ভুল করে তারা ঠিক ধরা পড়ে। এবার বলো, তুমি এনজিও অফিসে গিয়েছিলে কি যাওনি? কি হলো, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ, আমি গেছিলাম ওদের অফিসে। তুমি তো বলেছিলে তুমি গিয়ে নালিশ করনি, তাহলে এবার বলো কেন গেছিলে? আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে পরিবারের লোক বিপদে পড়ে। বিশ্বাস করি আমি তোমাকে। ওরা যখন জানতে চাইছে তুমি কেন গিয়েছিলে, সেটা বড় শ্রী। কেন গিয়েছিল? আর আমার নামে নালিশ করতে গিয়েছিল। এখন চুপ করে আছো কেন? যত দেখছি না তত আমি অবাক হয়ে যাচ্ছি। আমি সত্যি জানি না তোমায় কি বলবো। আরে বাড়ির হাড়ির খবর তুমি বাইরে গিয়ে বলছো? ছি ছি। আমি নালিশ করতে যাইনি রাজ, আমি যে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই সেটা ওদেরকে জানাতে গেছিলাম। শ্রী, হ্যাঁ বাবা, আমি বেরিয়ে যেতে চেয়েছিলাম। তাহলে আবার ফিরে এলে কেন? কারণ ওরা আমাকে বলেছে 15 দিন এ বাড়িতে থাকতেই হবে, তার আগে চলে গেলে তোমাদেরই বিপদ হবে। এবার তুমি আমাকে বলে দাও রাজ, আমি কি করব? থাকবো নাকি চলে গিয়ে এবারে প্রত্যেকটা মানুষকে বিপদের মুখে দাঁড় করাবো? একটা কথা বুঝতে পারছি না, আজ আর সূর্য কোন দিকে উঠেছে? না মানে শ্রী আমাদের বাড়ির ভালোর কথা ভাবছে কেন? শ্রী একদম ভাবতে হবে না, আমাদের ব্যাপারে একদম ভাবতে হবে না তোমাকে। আমরা যেরকম আছি একদম ভালো আছি। আর শোনো, দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। রাজ, রাজ বাবা কি করছিস তুই উঠোনের মাঝখানে দাঁড়িয়ে? না মা, আজকে আমাকে আর আটকিও না, চলে যাক, চলে যেতে দাও। আমার একদম ভালো লাগছে না। ও যাওয়ার ইচ্ছে দাও, চলে যাক, আমি কারোর দয়া চাই না। বাবা আমার কথা শোন, আমার কথা শোন। ওই বাবা এনজয়িং এর লোকগুলো আবার আসবে, ওরা তো বলেছে 15 দিন একটুখানি থাকতে। সেটা তুই থাক না, তাহলেই তো ল্যাটা চুকে যাবে। আর তুমি ওদেরকে ভয় পাচ্ছ? তাহলে তো বলা যায় শ্রী একদম ঠিক জায়গায় তীর মেরেছে।
তীর তো আমি বেঁধবো রে। কাল দোলের দিন, শ্রী আজ যদি চলে যায় তাহলে পুরো মজাটাই তো নষ্ট হয়ে যাবে। না বাবা, বলছে কি যে দেখ এই তো দোল আছে না, কালকে দোল আছে, তো দোলের দিন সবাই মিলে একটু দোল খেলবো, এ করবো, সে কি দরকার বল এসব ঝামেলা করার? আছে থাক না। আর তারপরে বাড়িতে যা অশান্তি চলছে বাবা, একটুখানি আমি রাধা মাধবের পুজো দেবো ভালো করে, যাতে বাড়িতে একটু শান্তি আসে। ব্যাপারটা কি হলো হঠাৎ? মায়ের গলায় অন্য সুর কেন? বাবা তুই কিন্তু কথা দিয়েছিস আমাদের সবার সঙ্গে তুই দোল খেলবি। যা ঠিক লাগে তোমরা করো। কাল ওই বড় বউকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি তো আমি।